Recording in progress. আলী, শোনা যাচ্ছে? ওকে আলী, দেখো, বাকিরা দেখো সবাই। সাউন্ড প্রবলেম হলে আমাকে জানাবা। আর দেখো, Farhana's schools, Farhana's school plan a field trip for the student of class 5. হ্যাঁ, একজন একটু কনফার্ম করো তো, শুনতে পাচ্ছ কিনা? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, Farhana's school planned a field trip for the student of class 5. আহ, বলো তো, ট্রিপ অর্থ কি? এনিওয়ান? স্যার, ভ্রমণ করা। হ্যাঁ, আর ট্রিপ হচ্ছে ভ্রমণ, সফর। হ্যাঁ, ওকে, তাহলে ফারহানার স্কুল থেকে একটা প্ল্যান করেছিল, একটা পরিকল্পনা করেছিল। কি পরিকল্পনা করেছিল? যে একটা ফিল্ড ট্রিপ, তারা একটা শিক্ষা ভ্রমণে যাবে, শিক্ষা সফর যেটা বলা হয়, তারা একটা ভ্রমণে যাবে, শিক্ষা সফরে যাবে ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের নিয়ে। আর দে আক্স স্টুডেন্ট দে আক্স তারা, এই যে পাস ফর্ম, দ্য আক্স স্টুডেন্ট, তারা ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেছিল টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য ট্রিপ। টু ফিল মানে একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে বলেছিল ছাত্রছাত্রীদের এই ভ্রমণ উপলক্ষে, ভ্রমণের জন্য। অন সানি মর্নিং মানে রৌদ্রোজ্জ্বল একটি দিনে, দি স্টার্ট ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও, ঢাকা। তারা মানে একটা রৌদ্রোজ্জ্বল একটা দিনে, দি স্টার্ট, তারা শুরু করেছিল ফর দ্য, এই যাত্রা শুরু করেছিল লিবারেশন ওয়ার মিউজিয়াম। এটা হচ্ছে এই যে তোমার স্বাধীনতা যুদ্ধর মিউজিয়াম, আগারগাঁয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ মিউজিয়াম, এখানে। শি অ্যান্ড হার ক্লাসমেট, সে এবং তার ক্লাসমেট আর এক্সাইটেড টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম। হ্যাঁ, এইটা, এই টিপটা, এই ফারহানা মানে সি বলতে এখানে ফারহানাকে বোঝাচ্ছে। তো ফারহানা এবং তার ক্লাসমেট, ফারহানা এবং তার ক্লাসমেটরা কি ছিল? তারা খুব এক্সাইটেড ছিল, তারা খুব উত্তেজিত ছিল, তারা খুব মানে আনন্দিত ছিল টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম, এই মিউজিয়াম ভ্রমণ করতে পেরে। হ্যাঁ, ভ্রমণ উপলক্ষে। দেয়ার ক্লাস টিচার মিস্টার খান ওয়েন্ট উইথ দেম অন দিস ট্রিপ। তাদের ক্লাস টিচার মিস্টার খান তাদের সাথে গিয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে
শি অ্যান্ড হার ক্লাসমেট, অর্থাৎ শি বলতে ফারহানা এবং তার ক্লাসমেট আর এক্সাইটেড, তারা খুব উত্তেজিত ছিল। হুম। তারা বিকজ তারা ইয়েতে গিয়েছিল, মানে ওকে, একটু তোমাদের ভ্রমণ করতে যে দেয়ার ক্লাস টিচার মিস্টার খান ওয়াজ প্রেজেন্ট উইথ দেম, তাদের সাথে ছিল। আচ্ছা, আমি একটু হাইলাইট করছি, এই শব্দগুলোর অর্থ লেখো তোমরা। হ্যাঁ, ট্রিপ, ট্রিপ, তারপরে তোমার রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, আর ফিল, ফিল, আর্কস, আর্কস, এক্সাইটেড, এক্সপ্লোর, আর তোমার হচ্ছে 1 2 3 4 5 6 এক্সপ্লোর। ওকে, মিউজিয়াম। হ্যাঁ, লিবারেশন আর মিউজিয়াম, লিবারেশন আর মিউজিয়াম। জোহা, হ্যালো, ইয়েস। এই এই শব্দগুলো লেখো, এরপর শব্দগুলোর অর্থ লেখো। হ্যাঁ, আমি একটু 2 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি, আমি একটু নিচে যাব। হ্যাঁ, লেখা শেষ করে আমি এসে আবার তোমাকে নক দিচ্ছি। একটু তোমরা এই শব্দগুলো লেখো এবং শব্দের অর্থ লেখো। আমি একটু 2 মিনিটের জন্য নিচে যাব, একটু ওয়েট করো। Sorry. ইংরেজি 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 তো ভালো জামা কাপড় পরে ওরে ভাইবে তো আছে দাঁড়াও দেখি এটা তো আমার নাই এই শব্দ কই না কথা বল না চুপ করে থাকো তার অর্থ লিখতে বলছে না
ওকে, লেখা হয়েছে তোমাদের? স্যার একটা আছে। Yes, স্যার। ওকে, ঠিক আছে। ওকে, লেখো। আমার একটা পার্সেল এসেছিল তো, এই জন্য একটু মুছে যেতেই হলো। স্যার লেখা শেষ। ওকে, ওকে, আর একটু পড়াই দিই, দিয়ে আমি বাকিটা লেখাই, হ্যাঁ। ওকে, ওকে, দি স্টার্ট, দেখো, দে স্টার্ট ফ্রম দেয়ার স্কুল বাই বাস। আর তারা যাত্রা শুরু করেছিল কি হচ্ছে, স্কুল, দেয়ার স্কুল বাই বাস অ্যাট 9 AM, মানে এম মানে সকালে আর কি, হ্যাঁ। আর রাত 12টা থেকে সকাল মানে দুপুর 12টার আগ পর্যন্ত আর কি, AM। তো তাহলে 9 AM মানে সকাল সকাল 9টায় তারা তাদের বাসে যাত্রা শুরু করেছিল। দ্য বাস রাইড ওয়াজ ফিল্ড উইথ চার্টার অ্যান্ড লাফার, হ্যাঁ। বাবা, একটু ওয়েট করো, পাই গেছি। স্যার এগুলোও লিখবো? না, এখন লিখতে হবে না, আমি লেখাবো। দ্য বাস রাইড ওয়াজ ফিল্ড উইথ চার্টার অ্যান্ড লাফার। এই এইটার অর্থ হচ্ছে তোমার, এই যে সিএইচ, সিএইচ এ ডবল টি আর, চার্টার মানে বক বক করা, মানে সবাই যে আড্ডা দিচ্ছিল, অনবরত শব্দ করা, কিচিরমিচির করা, এটা বোঝায়। অ্যান্ড লাফ, লাফার, হ্যাঁ, এবং হাসাহাসি করে, মানে তারা গল্প করে এবং হাসাহাসি করতে পূর্ণ ছিল বাস, মানে পিকনিকে গেলে যেমন হয় আর কি। ফারহানা স্যাট নেক্সট টু হিজ ফ্রেন্ড রাবিয়া। ফারহানা বসেছিল তার পাশেই, তার বান্ধবী রাবিয়ার পাশেই। দে স্যাং সং টুগেদার, তারা গান গাচ্ছিল একত্রে। হয় দে রিস্ট, যখন তারা পৌঁছালো, রিস্ট দ্য মিউজিয়াম, মিউজিয়ামে পৌঁছালো। অ্যাট 10 AM, দ্য গাইড মিস্টার কামাল গ্রিটেড দেম, কামাল তাদেরকে অভ্যর্থনা জানানো। হিজ ওয়েলকামিং অ্যাটিটিউড, তাদের যে ওয়েলকামিং অ্যাটিটিউড, এটা মুগ্ধ করছে, মানে তারা অত্যন্ত সাদরে ওদেরকে গ্রহণ করছে, হ্যাঁ। এটা এটা মুগ্ধ করছে। ওকে, দেখো, মিস্টার কামাল গাইডেড দেম টু সি দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য মিউজিয়াম, মানে এই কামাল ওখানকার গাইড ছিল, মানে ওরা যে ভ্রমণ করছে, একজন তো লাগে যে সবগুলো দেখাই দেবে, তো মিস্টার কামাল ছিল দেয়ার গাইড। হুম, ফার্স্ট দে ফার্স্ট, দেখো, ফার্স্ট, সরি, ফার্স্ট দে ওয়াস্ট, তারা প্রথমে তারা কি করছিল, দে ওয়াস্ট, ফার্স্ট দে ওয়াস্ট এ শর্ট ডকুমেন্টারি, প্রথমে তারা একটা শর্ট, একটা প্রামাণ্য চিত্র, শর্ট ডকুমেন্টারি মানে একটা প্রামাণ্য চিত্র, প্রথমে তারা একটা প্রামাণ্য চিত্র দেখেছিল। It showed the bravery of the freedom fighter during the liberation war, হ্যাঁ। ওকে, প্রিসিলা জয়েন করছে। ওকে, ইট শোড, হ্যাঁ, দা ব্রেভারি, ব্রেভারি মানে সাহসিকতা, হ্যাঁ, অফ দ্য ফ্রিডম ফাইটার ডিউরিং দ্য লিবারেশন আর, এই যে এটা কি প্রদর্শন করে, এই যে শর্ট ডকুমেন্টারি দেয়া হয়েছিল, দেখানো হয়েছিল, এই শর্ট ডকুমেন্টারিতে প্রদর্শন করা হয়েছে যে সাহসিকতা, ব্রেভারি, হ্যাঁ, সাহস,
মুক্তিযোদ্ধাদের সাহসিকতা প্রদর্শন করা হয়েছে। গগন মিউট করো, গগন মিউট করো, মিউট। ওকে, সবাই মিউট থাকো। ওকে। Their patriotism and sacrifice inspired them, এই যে তাদের যে দেশপ্রেম এবং স্যাক্রিফাইস ইন্সপায়ার্ড দেম, হ্যাঁ, মানে এই যে মুক্তিযুদ্ধে যে তোমার মুক্তিযোদ্ধারা তাদের যে দেশপ্রেম এবং তাদের যে অবদান স্যাক্রিফাইস, হ্যাঁ, এইটা দর্শক মানে এই যে ফারহানা এবং তার ফ্রেন্ড যারা ভ্রমণে গিয়েছে তাদের সবাইকে ইয়ে করছে আর কি, ইন্সপায়ার্ড করছে। Okay, around 10:30, they start visiting and different galleries. তারা আধা ঘন্টা বিভিন্ন গ্যালারিতে ভ্রমণ করে। ওল্ড photographs of were handwritten letters of the freedom fighters and their weapons were displayed. এই যে মুক্তিযোদ্ধাদের ছবি, তাদের হাতের লিখিত চিঠি এবং তাদের হচ্ছে অস্ত্র, এগুলো প্রদর্শন করা হয়। সো ওকে, দে ক্যারি দ্য মেমোরিজ অফ দ্য ওয়ার, তারা স্বাধীনতা যুদ্ধে স্মৃতি বহন করে। এই তো আরেকটু আছে, একটু পরে এরপর আমরা মূল ক্লাসে যাব। হ্যাঁ, ওকে। দে স দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ দ্য ওয়ার হিরোজ। হ্যাঁ, তারা তারা দেখলো, কি দেখলো, যে খুব কাছ থেকে যারা হচ্ছে মুক্তিযুদ্ধের হিরো তাদেরকে দেখলো। The display of the galleries made them curious to learn more about the liberation war. এই যে প্রদর্শনী, গ্যালারি যে বিভিন্ন প্রদর্শনী তাদেরকে আগ্রহী করছে, কিউরিয়াস টু লার্ন দেম এবং মোর অ্যাবাউট দ্য লিবারেশন, এবং তাদেরকে আরো আগ্রহী করছে, উৎসাহী করছে কি করতে, মানে লিবারেশন আর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য তাদেরকে আরো কিউরিয়াস করছে। ফাইনালি দে থ্যাঙ্ক দেয়ার গাইড ফর হিজ সাপোর্ট। ফাইনালি পরিশেষে তারা কি করে, তারা ধন্যবাদ জানায় কাকে, তাদের যে গাইড ছিল, গাইডকে, হ্যাঁ, কারণ সে সুন্দরভাবে তাদের দেখাচ্ছে এই জন্য। দে লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, তারা দুপুর 12:30টায় মিউজিয়াম ত্যাগ করে, অ্যান্ড রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM, এবং 1:30 দিকে তারা স্কুলে ফিরে আসে। দে শেয়ার্ড, হ্যাঁ, তারা কি করে, দে শেয়ার দেয়ার ফিলিংস, তারা তাদের যে অনুভূতি অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এগুলো শেয়ার করে উইথ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সাথে। ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ, এটা খুব মেমোরেবল মানে স্মরণীয় একটা ভ্রমণ ছিল, হ্যাঁ, তাদের জন্য। ওকে, তাহলে এই প্যাসেজটা মোটামুটি আমরা একবার দেখলাম। এখন এই প্যাসেজ থেকে আমরা ওয়ার্ড মিনিং শিখবো, প্লাস সাথে সাথে সেন্টেন্স মেকিং করতে হবে, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছো? রেসপন্স করো, ওয়ান অফ দেম। ওকে, দেখি আমি একটু আস্ক সামন টু রেসপন্স। প্রিসিলা, বুঝতে পারছো তুমি? জি স্যার। ওকে, জোহা, জোহা বুঝতে পারছো? হুম, ওকে, একটু 1 মিনিট দাঁড়াও, আমরা এখন হোয়াইট বোর্ডে যাব, যে এখন আমরা দেখব ইউনিট 8। ওকে, ইউনিট 8। ওকে, ইউনিট 8, ঠিক আছে। ওকে, সবাই খাতা কলম নাও, হ্যাঁ। ওকে, খাতা কলম নাও। এখন প্ল্যান এ ফিল্ড ট্রিপ। ওকে, ফার্স্ট ওয়ান, তাহলে লেখো, লেখো TRIP, ট্রিপ।
এটার অনেক অর্থ আছে, কিন্তু আমরা সাধারণত এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে ওটাই শিখবো, সেটা হচ্ছে ভ্রমণ। হ্যাঁ, এই ট্রিপ অর্থ কি? ভ্রমণ অথবা কি সফর, ভ্রমণ অথবা সফর। বোর্ড দেখা যাচ্ছে আলী? জি স্যার। ওকে, লেখো সবাই লেখো। ওকে, সবাই লেখো, সবাই লেখো, অনেক লেখা আছে। ওকে, ওকে, এর সাথে আমরা একটা বাক্য রচনাও শিখবো, তাহলে আমাদের শব্দটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। নাম্বার ওয়ান, I had a wonderful trip, trip to Cox's Bazar, COXSBAZAR, বাজার। আচ্ছা, তাহলে মূলত এই প্যাসেজে একটা আননোন শব্দ কি? ট্রিপ, TRIP, ট্রিপ মানে ভ্রমণ বা সফর, ভ্রমণ বা সফর। তো এটা আমরা কি, আই হ্যাড ওয়ান্ডারফুল ট্রিপ, আই হ্যাড এ ওয়ান্ডারফুল ট্রিপ টু কক্সবাজার। এখানে তো কক্সবাজার বলতে পারো, সিলেট বলতে পারো, রাঙামাটি, সুন্দরবন, তুমি এইভাবে সেন্টেন্স মেক করতে পারবা। আই হ্যাড এ ওয়ান্ডারফুল, আমি চমৎকার একটি ভ্রমণ করেছি। আই হ্যাড এ ওয়ান্ডারফুল, আই হ্যাড এ ওয়ান্ডারফুল ট্রিপ টু কক্সবাজার, আমি কক্সবাজার একটি চমৎকার ভ্রমণ করেছি। তুমি বলতে পারো, আই হ্যাড এ ওয়ান্ডারফুল ট্রিপ টু সুন্দরবন, আমি সুন্দরবনে চমৎকার একটি ভ্রমণ করেছি। আই হ্যাড এ ওয়ান্ডারফুল ট্রিপ টু সিলেট, আমি সিলেটে গেছিলাম, মানে আমি সিলেটে চমৎকার একটি ভ্রমণ করেছি। ঠিক আছে, এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং, আমরা শিখছি ওয়ার্ড মিনিং। হ্যাঁ, আন্ডার দ্য প্যাসেজ। ওকে, ওকে, লেখা শেষ হলে বলবা। হ্যাঁ, স্যার লিখায় স্যার লেখা স্যার লেখা ওকে, ওকে, ওকে। আর যাদের লেখা শেষ হবে না তারাও বলবা, যদি দেখা যাচ্ছে যে কোনো কারণে লেখা শেষ না হয়। তো আমি নেক্সট ওয়ানে যাই। They ask students to fill registration form the trip on the sunny morning they start classmates explore. ওকে, এক্সপ্লোর শব্দটা একটু আননোন তোমাদের কাছে। ওকে, নাম্বার টু, এক্সপ্লোর, EXPLOR, এক্সপ্লোর। ওকে, এক্সপ্লোর মানে খুঁজে দেখা। হ্যাঁ, এটা খুঁজে খুঁজে দেখা, বা এটা আমরা কি আরো বলতে পারি অনুসন্ধান করা। হ্যাঁ, অনুসন্ধান, অনুসন্ধান করা, অথবা বলতে পারি ঘুরে দেখা। এক্সপ্লোর মানে ঘুরে দেখা। হ্যাঁ, স্যার আপনি মানে
হলো আমাদের কয়েকটা হলো হাইলাইটেড শব্দ দিয়ে পরে যে লিভ নিয়েছিলেন, আমিও লিখছিলাম ঘুরে দেখা। ওটা দেখবো, আমি দেখবো, ওটা আমার মনে আছে। হ্যাঁ, আমি আমি ওটায় আসবো, আসবো। ওকে, তাহলে লেখো আই ওয়ান্ট টু এক্সপ্লোর, এক্সপ্লোর, এলো আর এক্সপ্লোর, এক্সপ্লোর জার্মানি, জার্মানি, এক্সপ্লোর জার্মানি। জুহা লিভ নিয়েছে কি কারণে? একটু এক্সপ্লোর জার্মানি, জুহা ফাঁকি দিচ্ছে ইদানিং, ওকে একটু ধরতে হবে। আই ওয়ান্ট টু এক্সপ্লোর জার্মানি। এক্সপ্লোর মানে খুঁজে দেখা, অনুসন্ধান করা, ঘুরে দেখা। আই ওয়ান্ট টু এক্সপ্লোর জার্মানি, আমি জার্মানি ঘুরে দেখতে চাই। আই ওয়ান্ট টু এক্সপ্লোর জার্মানি, আমি জার্মানি কি ঘুরে দেখতে চাই। স্টুডেন্ট শুড এক্সপ্লোর নিউ আইডিয়াস, শিক্ষার্থীদের নতুন ধারণা অনুসন্ধান করা উচিত। এক্সপ্লোর মানে খুঁজে দেখা, অনুসন্ধান করা, ঘুরে দেখা। আই ওয়ান্ট টু এক্সপ্লোর নিউ আইডিয়াস। একটু লেখা শেষ হলে বলবা। জি, আসসালামু আলাইকুম। আমি একটু ক্লাসে আছি, ওই জোহার কি নেট প্রবলেম না কি প্রবলেম হয়েছে, একটু নক করেন দিন। আজকে একটু ইম্পর্টেন্ট ক্লাস ছিল তো, জয়েন করছে। না না, শেষ হয়নি, আমি তো এখন ক্লাস শেষ। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস তো শেষ হয়নি। শব্দ লেখা, শব্দ তোমাদের লিখতে দিয়েছি, কিন্তু ক্লাস তো শেষ হয়নি। লিখছো ঠিক আছে, এরপরে আরো ক্লাস আছে না। না না, অত ক্লাস কখনো 1 ঘন্টার কমে শেষ হয়? তুমি জয়েন করো, এখন জয়েন করো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি, অবশ্যই। ফাঁকিবাজ আছে, ফাঁকিবাজ স্কট। লেখা হয়েছে? লেখা হয়েছে? জি স্যার। একজন নোট করো। জুহা এত ফাঁকিবাজ।
গার্ডিয়ানদের ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দিলে এইভাবে সাথে সাথে কট খাবা। আচ্ছা, তাহলে চারটার অর্থ কি হতে পারে? বক বক করা, অনবরত কথা বলা, কিচিরমিচির শব্দ। হ্যাঁ, কিচিরমিচির শব্দ করা। হুম, এই এই অর্থ হতে পারে। ওকে, আমরা এর সাথে একটা সেন্টেন্স শিখলে বাক্য শব্দটা আমাদের মনে থাকবে বেশি। দ্য চিলড্রেন এইভাবে বাক্য গঠন করতে হবে। দ্য চিলড্রেন ওয়ার chattering in the classroom. In the classroom. In the classroom. বাচ্চারা শ্রেণী কক্ষে বক বক করছিল। বক বক করছিল। করছিল। স্যার, আমার স্পিকারে চার্জ চলে গিয়েছিল, চার্জ দেওয়ার জন্য আমার হালকা একটু দেরি হয়েছে। ওকে, সমস্যা নেই, লেখো। বক বক করা, অনবরত কথা বলা, কিচিরমিচির শব্দ করা। দ্য চিলড্রেন ওয়ার চ্যাটারিং ইন দ্য ক্লাসরুম, বাচ্চারা শ্রেণীর কক্ষে বক বক করছিল। ওকে, ওকে, জোহা জয়েন করছে। জোহা, তুমি এখন থেকে প্রতিবার লিভ নেওয়ার সময় আমাকে বলে লিভ নিবা, হ্যাঁ? স্যার, বলো। স্যার লেখা শেষ। স্যার, কালকে আমার উপজেলা, পুরো মুক্তাসা উপজেলায় একটা কুইজ প্রতিযোগিতা আছে। পুরো মুক্তাসা উপজেলায়, ইউনিয়ন থেকে আমি যে উপজেলা আসছি, ওই উপজেলার একটা কুইজ প্রতিযোগিতা আছে, পুরো উপজেলা জাতীয় শিক্ষা পদক। হ্যাঁ, ওইটার কালকে আচ্ছা। প্রতিযোগিতা আছে। স্যার, সাধারণ জ্ঞানের উপরে একটা শীট দিলে একটু ভালো হতো। ও, তুমি বই কিনছো না সাধারণ জ্ঞান? ওই হ্যাঁ বইটাই স্যার। পড়ো। স্যার, ওই ওই বই বইটাতে থেকে অনেক কিছুই পড়ছি, কিন্তু হলো স্যার, ওই বই থেকে ইউনিয়নে কোনো কোনো প্রশ্নই কমন আসে নাই, শুধু কমন আসছিল প্রধানমন্ত্রী বর্তমানকে। আসলে এগুলো ওইভাবে কালকে পরীক্ষা, আজকে কি শীট দেবো তোমার সাধারণ জ্ঞানের? স্যার, কালকে সকাল 9টার সময় যাইতে হবে। ওকে, জোহা লেখা শেষ এটা? হ্যাঁ স্যার। ওকে, জোহা খুব লক্ষ্মী মেয়ে, কিন্তু মাঝে মাঝে একটু ইয়ে করে, একটু ফাঁকি দিতে চায়, অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কি? মনোভাব। ওকে, আর কি হতে পারে? দৃষ্টিভঙ্গি।
আর কি হতে পারে? অর্থ দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি। আরো হতে পারে আচরণ বা মানসিকতা। আচরণ বা মানসিকতা। মানসিকতা যে তোমার অ্যাটিটিউড, মানে দৃষ্টিভঙ্গি কি করতে হবে, আচরণ কি করতে হবে, ভালো করতে হবে, এই যে এইভাবে। ওকে, আমরা একটা বাক্য লিখি, শি হ্যাজ এ পজিটিভ attitude toward learning English. ইংরেজি শেখার প্রতি তার ইতিবাচক মনোভাব আছে। মনোভাব আছে। ওকে, তাহলে অ্যাটিটিউড অর্থ মনোভাব, দৃষ্টিভঙ্গি, আচরণ বা মানসিকতা। শি হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড, তার একটা পজিটিভ মানে ইতিবাচক, অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি আছে কিসে, টুয়ার্ড লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার প্রতি। তাহলে ইংরেজি শেখার প্রতি তার ইতিবাচক মনোভাব আছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, ইতিবাচক মানসিকতা আছে। তাহলে she has a positive attitude toward learning English, ইংরেজি শেখার প্রতি তার ইতিবাচক মনোভাব আছে। এক একটা শব্দ 4-5 বার করে লিখবা, দেখবা আর সমস্যা হবে না, বানান সহ লিখবা। হ্যাঁ, প্রিসিলা বুঝতে পারছো? স্যার আচ্ছা, লেখো, লেখা হয়েছে, লেখা হলে বলবা। হ্যাঁ, আর কোনো কিছু বুঝতে না পারলেও বলবা। স্যার লেখা শেষ। ওকে, গুড। লেখা শেষ কি আয়শা না মাইশা? স্যার আমার তোমার নাম কি? স্যার মাই মাইশা? স্যার মাইশা, বুঝতে পারছি। ওকে, মাইশা বলো তো কি কি লিখছো, বলো। শুধু ট্রিপ ওয়ার্ড মিনিং গুলো ভ্রমণ বলো, শুধু ওয়ার্ড ট্রিপ মিনিং গুলো বলো। ট্রিপ ভ্রমণ, এক্সপ্লোর খুঁজে দেখা, চ্যাটার বকবক করা, অ্যাটিটিউড মনোভাব। গুড, ভেরি গুড। ওকে, আশা করি আর সবার লেখা শেষ। নেক্সট ওয়ান, নাম্বার 5। ওকে, 5 নম্বরটা বানান সব মুখস্থ রাখতে হবে এই শব্দগুলো। হ্যাঁ, প্যাট্রি ও প্যাট্রিয়টিজম। দাঁড়াও, এই শব্দগুলো শেয়ার।
স্যার আপনি কি কিবোর্ডে এগুলা লিখছেন? হ্যাঁ, কিসে স্যার কি এগুলো আমরা কিসে লিখবো। হ্যাঁ, তোমরা লেখো। এমনিতেই তো ভালো হচ্ছে মনে হচ্ছে, ওটা দরকার নেই, এমনি লেখো। আচ্ছা, এই এইটা একটু দাঁড়াও, এটা তো অর্থই দেওয়া হয়নি। দেশপ্রেম, দেশ প্রেম, দেশপ্রেম মানে নিজের দেশকে ভালোবাসা আর কি। স্যার কাটা জিরা যে হবে। কাটা ছেঁড়া হবে কেন? পাশে লিখে দাও ওখানে এই অর্থ। আর এইটা নিচের নিচের মিনিংটা আমি লিখে দিচ্ছি। দেশপ্রেম মানুষকে দেশের সেবা করতে অনুপ্রাণিত করে, প্রাণিত করে। প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স পিপল টু সার্ভ দেয়ার কান্ট্রি। ওকে, আর এখন আমরা করব, আমাদের HW এবং OT দেব। ওকে, HW থাকবে আহ, এই যে রিড দা কোশ্চেন 2.1। হ্যাঁ, এটা আচ্ছা, লেখা শেষ? সবার লেখা শেষ? স্যার Yes, লেখা শেষ। sir. এই যে পেজ 41 এর এই যে 2.1 এর যে কোশ্চেন গুলো আছে না, ABCDE, এইগুলো থাকবে HW। হ্যাঁ, আর ওটি থাকবে, ওটি থাকবে তুমি কেন ক্যাডেট হতে চাও, তুমি কেন ক্যাডেট হতে চাও। ওটি পেছিলা, ওটি মানে তুমি ভিডিও করবা, ভিডিও করে এইটা আমাদের কাছে আমাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে পাঠাবা। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ না ফেসবুক গ্রুপ। স্যার বাড়ির না, কাজটা ভিডিও করে পাঠাবো? ফেসবুক গ্রুপেও পাঠাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠাবা। হ্যাঁ, বাড়ির কাজ ভিডিও করে পাঠাবো? না না, বাড়ির কাজ লিখে পাঠাতে হবে, কিন্তু ওটিটা ভিডিও করে পাঠাতে হবে।
স্যার ওটি কি? স্যার ওকে, বুঝছো, এইভাবে দিবা। এইভাবে স্যার এইভাবে হচ্ছে আমাকে হুশ দিবা। দিলেন। আর হোমওয়ার্ক হচ্ছে তোমার ইয়ে থাকবে, স্যার হোমওয়ার্ক ওটি থাকবে কি? তোমার উম, ওই যেগুলো ওইগুলো লিখে আমাদের গ্রুপে সাবমিট করবে। আর আমাদের পিসিলা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক ক্লাস 5 হোমওয়ার্ক গ্রুপ, ওটা প্রাইভেট গ্রুপ। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, ক্লাস 5 হোমওয়ার্ক গ্রুপ। তো ওখানে স্যার ওটি কি? ওটি তুমি কেন ক্যাডেট হতে চাও? ওকে, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। There are no question. নো কোশ্চেন না? স্যার কালকে শীটটা যত দ্রুত সম্ভব দিয়ে দিয়েন। কালকের কিসের শীট? স্যার সাধারণ জ্ঞানের ওই যে আমি বললাম যে কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায়। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস এখানে শেষ। আচ্ছা, মাহাদি একটু পরে জয়েন করবা। ওকে।